রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চার ভাইয়ের মধ্যে ভরতের মা কইকেয়ী দেবী, তিনি রামচন্দ্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে একটা ফন্দি আঁটলেন। কি ফন্দি আঁটলেন না, যখন রামচন্দ্রের অভিষেক করবেন বলে রাজা দশরথ ভাবছেন সকলের ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘর অন্ধকার। কেন না, সেইখানে মন্থরার কুমন্ত্রণা। মন্থরা হচ্ছে বাপের বাড়ির দাসী। কইকেয়ীর বাপের বাড়ির যে সেবিকা ছিল সে শ্বশুর বাড়িতে এসেছে। কাজেই বাপের বাড়ির দাসী নিয়ে যদি কোনো রাজকন্যা শ্বশুর বাড়ি যায়, সেই দাসীটা তো সবসময় রাজকন্যার কথা আগে ভাববে, তারপর তার শ্বশুর বাড়ির কথা ভাববে। তাই রামচন্দ্রকে রাজা করবে বলে রাজা দশরথ অভিষেকের ব্যবস্থা করেছেন। সবাই আনন্দ করছে, মা কইকেয়ীও আনন্দ করছে। মা কইকেয়ীর গলায় যে হার ছিল, সেই হারটা নিয়ে মা খুব একেবারে মনের আনন্দে নাড়াচাড়া করছে। মন্থরা জিজ্ঞেস করছে, কি গো কইকেয়ী, তোমার আবার কি ঢং? এই হার নিয়ে তো নাড়াচ্ছ কেন? বলে, এই হার আমি রামচন্দ্রের গলায় দেবো। হ্যাঁ, কোন দুঃখে? আরে দুঃখে কেন, সুখে। রাম কালকে রাজা হবে। দশরথ রাজা এত বড় ব্যবস্থা করছেন, দেখছিস না? অভিষেক হবে কালকে, রাম রাজা, আবার রাজার অভিষেক হবে। দশরথের বয়স হয়ে গেছে তো, রাম রাজা হবে তাই আনন্দে আটখান হয়ে তুমি একবার হার দুলাদুলি করছো। এই হার রামের গলাতেও পরাবে? তোমার বাপের বাড়ির দেওয়া হার ওই রামের গলায়? ও তো সৎ ছেলে, তোমার সৎ ছেলে, তোমার সতীনের ছেলে, আর তার গলায় দেবে এই হার? কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বলতে চাইছি, শোনো, রাম আজকে ভালো আছে, তোমাকে মা মা বলে ঢিপ ঢিপ করে পেন নাম করছে, কিন্তু যখনই রাজা হবে না, তখন ওই নিজের মাকে বেশি করে পেন নাম করবে, তোমাকে চিনতেই পারবে না। তাহলে তুই কি বলিস? কি আর বলবো, ওই হার তুমি নিজে পরো আর ঘরটা অন্ধকার করে শুয়ে থাকো। রাজা দশরথ যখন দেখবে সব ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না কেন, জিজ্ঞেস করতে আসবে তোমাকে। তখন তুমি বলবে যে আপনাকে দুবার আমি মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি, আমাকে দুটো পাওনা মিটিয়ে দিন, তারপর আমি আর কিছু বলবো না। দশরথ রাজাকে দুবার মরণের ঘর থেকে ফিরিয়ে এনেছিলেন মা কইকেয়ী। এগুলো আমাদের জানা উচিত। মায়েরা শোনো, রামায়ণে কইকেয়ীর নাম শুনলে সবার গা জ্বলে। এই কইকেয়ীর জন্য রামচন্দ্র 14 বছর বনবাস করেছে। কাজে রামের এত কষ্টের মূল কারণ কইকেয়ী। সৎ মায়ের কুকীর্তির জন্য রামচন্দ্রকে 14 বছর বনে বনে কাটাতে হয়েছে। এই জন্য সবাই কইকেয়ীর নাম শুনলেই চলে যায়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, দশরথের যে 3 জন প্রধান স্ত্রী, তার মধ্যে কইকেয়ী ছিলেন সব থেকে বেশি পতিপরায়ণা। দুটো উদাহরণ আছে। একবার দশরথের এমন একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কিছুতেই ফাটছিল না, একদম যন্ত্রণায় ছটপট ছটপট করছেন রাজা, কিন্তু ফোড়াটা কিছুতেই ফাটছে না। তখন কবিরাজ বলল, একটা অদ্ভুত কাজ হতে পারে, এই ফোড়া এমন ফোড়া, এ ফোড়া কোনো ওষুধে ফাটবে না। এটায় যদি কেউ মুখ দিয়ে এটাকে মুখের লালা লাগাতে পারে, তাও মুখের লালা নিয়ে বাইরে লাগালে হবে না, মুখে নিয়ে লালাটা লাগাতে হবে, তবে ফোড়াটা ফাটবে। এবার রাজকন্যারা তো ওই ঘৃণ্য কাজ করতে পারবে না, কিন্তু কইকেয়ী মা বলেছিলেন যে আমার স্বামী আগে, তারপর আমার সব কিছু। ওই ফোড়াটা যখন মা কইকেয়ী মুখে নিয়েছিলেন, ফোড়াটি ফেটেছিল এবং রাজা দশরথ সুস্থ হয়েছিলেন। সুস্থ হয়ে বলেছিলেন, তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে আনলে, বলো তুমি কি চাও? কইকেয়ী বলেছিল, স্বামী সেবা করা আমার ধর্ম, আমি আমার ধর্ম পালন করেছি, কিছু পাবার আশায় করিনি, তবে আপনি যদি কিছু দিতে চান, আমার সময় হলে আমি চেয়ে নেব, এটার জন্য এখন আমি কিছু নেব না। এই যে বলেছিল চেয়ে নেব। আর একবার হয়েছে কি, সম্বরাসুর বলে একটা অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল রাজা দশরথ। এত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যে সারা গায়ে বাণ এসে ক্ষতবিক্ষত করে দিয়েছিল রাজা দশরথকে। সেই ওষুধ দেবার জন্য 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে রাজাকে, কোনো রানী স্বীকার করলেন না। এই মা কইকেয়ী 5 মিনিট অন্তর রাজাকে ওষুধ দিয়ে 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 সুস্থ করে তুললেন।
তখনও বললেন রাজা দশরথ যে আমি মৃত্যুর ঘর থেকে আরেকবার ফিরে এলাম, তুমি কি চাও বলো। কইকেয়ী বলেছিলেন আমি কিছু পাবার আশায় সেবা করিনি, তবে আপনি তো আমার স্বামী, আমার যখন কিছু লাগবে চেয়ে নেব। মা কিন্তু কোনো কুটিলতা মাথায় রেখেই কথা বলেননি, তিনি পতিপরায়ণা নারী, সেবা করেছেন, সেবার বিনিময়ে কিছু চান না বলে এই কথা বলেছিলেন। কিন্তু আজকে ওই মন্থরার কুমন্ত্রণায় মন্থরার মনে আছে যে দুটো পাওনা আছে রাজার কাছে, তাই মন্থরা শিখিয়ে দিল যে তুমি বলে দাও, রাজা দশরথকে বলো যে এই যে আপনি আমাকে দুবার আপনাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি, দুটো পাওনা আছে, একটা পাওনা স্বরূপ আপনি রামচন্দ্রকে বনবাসে পাঠান, 14 বছরের জন্য বনবাসে পাঠান। আর দ্বিতীয় পাওনা স্বরূপ আপনি কথা দিন যে আপনার ছেলেরা যদি রাজ্য পায়, আমার ভরত যেন আপনার রাজ্যের এক অংশ পায়। এই দুটো কথা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে দশরথ মর্মাহত হয়ে ভূমিতে আছাড় খেয়ে পড়লেন। মর্মাহত, এখনকার ভাষায় যাকে বলে স্ট্রোক, একটা স্ট্রোক হয়ে গেল, মাটিতে পড়ে গেলেন রাজা দশরথ। যখন চৈতন্য হলো তখন বলল কইকেয়ী, তুমি আমাকে দুবার মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছো আজকে এই দিনটা দেখানোর জন্য। রাম আমার ছেলে, তোমারও তো ছেলে, কিন্তু তুমি তাকে 14 বছরের জন্য বনে পাঠাবে। আমি তোমাকে বলছি ভরত সমস্ত রাজ্য নিয়ে নিক, রামকে বনে পাঠিও না। না না, আমি যেটা বলে ফেলেছি সেটা আর অন্যথা হবে না, রামকে বনে যেতে হবে, তুমি বলো। তখন বলছে আগে রামকে জিজ্ঞেস করি, কারণ ও তো বড় হয়েছে, ছোটবেলায় আমার আদেশ মেনেছে, কিন্তু এখন তো ওর একটা পরিবার আছে, ওর একটা মতামতের আলাদা মূল্য আছে, কাজে আমি এখন চাপিয়ে দিতে পারি না ছেলের উপর আমার মত। ওকে ডাকি, রাম বাবা, প্রণাম জানাই বাবা। তোমার এই মা কইকেয়ী, এনার ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে, আমি যদি তোমায় আদেশ দিই তুমি কি যাবে? রামচন্দ্র তখন বলল বাবা, এই দেহের সৃষ্টিকর্তা আপনি, কাজে এই দেহের উপর আপনার পূর্ণ অধিকার। আপনি যদি বলেন এই দেহ গিয়ে ওই সোনার সিংহাসনে বসবে, আর আপনি যদি আদেশ দেন এই দেহ 14 বছর কেন আজীবনের জন্য বনবাসে যেতে পারে। ছেলের কথা শুনে আমার বুকটা ভরে গেল। এইরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। রাম, তুই যদি বনে চলে যাস তারপর হয়তো এসে আর আমাকে দেখতে পাবি না, কারণ তোকে দেখতে না পেলে আমি আর বাঁচবো না বাবা। কিন্তু তুই যে আমার কথা রাখলি, এই গর্বে বুকে আমার আনন্দ নিয়ে আমি মরতে পারবো। রামচন্দ্র পরের দিনই বনবাসে যাবেন বলে প্রস্তুত হয়েছেন। সীতা দেবী এসে বলছে প্রভু আপনি আমাকে সঙ্গে নিন। দশরথ বললেন না মা, তুমি যাবে না, রাম আমার ছেলে, কিন্তু তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমাকে আমি যত্ন করে তোমার বাপের কাছ থেকে ভিক্ষা করে এনেছি, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চলে গেলে আমার ঘর লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। হাত জোড় করে সীতা দেবী বলছে আমার স্বামী 14 বছর বনে বনে ঘুরবে, সাপ বাঘ ভাল্লুক এইসবের মধ্যে আমার স্বামী জীবন কাটাবে, আর আমি সোনার খাটের উপর শুয়ে থাকবো, এই শিক্ষা আমি বাপের বাড়িতে পাইনি। হয় আপনি আমাকে 14 বছরের জন্য স্বামীর সঙ্গে পাঠান, নইলে আমাকে কারারুদ্ধ করে রাখুন, আমি এই রাজবাড়িতে থাকতে পারব। কি বলবো মা, আমার কিচ্ছু বলার নেই। তুমি যদি আমার রামের সঙ্গে চলে যাও, আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে, লক্ষ্মী ছাড়া দশরথ পড়ে থাকবে। যাও মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কারণ তুমি তো রামের সহধর্মিনী। রাম যেহেতু আমার আদেশ পালন করছে, ধর্ম পালন করছে, তাই ওর ধর্মে তুমি সহযোগিতা করতে চাইছো, আমি বাধা দিতে পারবো না। সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে পথে বেরোলেন। লক্ষ্মণ এসে বলছে দাদা, তোমরা যদি চলে যাও এই শ্মশান ভূমিতে আমি থাকতে পারবো না, কারণ আমার কাছে তুমি শুধু দাদা নও, আমার কাছে তুমি পূজনীয় পিতৃতুল্য, আর এই সীতা দেবী আমার কাছে পূজনীয় মাতৃতুল্য।
কাজেই আমি তোমাদেরকে ছেড়ে, আমার লক্ষ্মীনারায়ণকে ছেড়ে আমি এই ঘরের এই শ্মশান ভূমিতে আমি থাকতে পারবো না। তুমি না থাকলে এই রাজবাড়ি শ্মশান ভূমি হয়ে যাবে। রাম লক্ষ্মণ সীতা তিনজনের বনে গমন করলেন। দশরথ রামচন্দ্রের বিরহে পরলোক গমন করলেন। 14টা বছর যখন রামচন্দ্র বনে যাবার জন্য এগিয়েছেন, ভরদ্বাজ মুনির আশ্রমে এসে পৌঁছেছেন। ভরদ্বাজ মুনির আশ্রম এলাহাবাদে। দর্শন করবেন এইসব জায়গা। শুধুমাত্র পকেটে পয়সা হলেই বাঙালি চলে যায় হয় দার্জিলিং নয় দীঘা। খুব দুর্ভাগ্যজনক, 2 পয়সা কি পকেটে হয়েছে অমনি দার্জিলিং ছুটলো আর দীঘায় চললো। এইসব মহাতীর্থগুলোর একটু ধুলো মেখে আসলেও জীবনের কল্যাণ হয়, জীবনের মঙ্গল হয়। ভরদ্বাজ মুনির আশ্রম, বশিষ্ঠ ঋষির আশ্রম, অত্রি ঋষির আশ্রম, বেদব্যাসের শিষ্য শৌনক ঋষির আশ্রম, এসব আশ্রম এখনো আছে। সেই সব জায়গায় এখনো পুজো পাঠ চলছে। সেই পবিত্র ধুলো গায়ে মাখবেন, তবে তো নিজেকে ভারতবাসী বলবেন। শুধু দীঘা দার্জিলিং করবেন না। যান, দীঘাতেও যান, দার্জিলিংয়েও যান, কিন্তু একবার এই সব জায়গাগুলো ঘুরে আসুন, কারণ এখানে আপনার পবিত্র পদধূলা পাবেন। ভরদ্বাজ ঋষির আশ্রম এলাহাবাদ। যখন রামচন্দ্র সেখানে গিয়েছিলেন, তারপরে আরো একটু দক্ষিণ দিকে চিত্রকূট পর্বত, সেখানে অত্রি ঋষির আশ্রম, সেখানেও রামচন্দ্র গিয়েছিলেন। ভরত এসে বলেছিল রামচন্দ্রকে, দাদা তুমি ফিরে চলো, কারণ আমি যখন ছিলাম না তখনই তোমাকে বনবাসে পাঠিয়েছে। আমি যদি বাড়িতে থাকতাম আমার চোখের সামনে তোমাকে বনবাসে আমি যেতে দিতাম না। ভরত তখন বাড়িতে ছিল না যখন রাম বনবাসে গেছে। ভরত তখন মামার বাড়ি ছিল। আর সেই সুযোগেই কইকেয়ী আর মন্থরা কাজে লাগিয়েছেন, রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তাই ভরত এসে রামের সঙ্গে দেখা করলো, দাদা তুমি ফিরে চলো, আমার মা অন্যায় করেছে, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। বাহ, তোর মতন ভাই পেয়ে আমার বুকটা ভরে গেল রে। তোর মা আমাকে বনবাসে পাঠিয়েছে আর তুই আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। আহ, সত্যি ভাই আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু ভাই তুই বল, আমার জীবনে তুই আগে না আমার বাবা আগে? কেন বাবা আগে? বলে তাহলে বাবাকে আমি কথা দিয়েছি 14 বছর বনে থাকবো, আর তোর কথায় আমি কি রাজবাড়িতে ফিরে যেতে পারি? তোকে আমি স্নেহ করি, এত স্নেহ করি সে মুখে বলতে পারবো না, কিন্তু তা বলে তোর অনুরোধে আমি বাবার কথা অমান্য করে রাজবাড়িতে ফিরে যেতে পারবো না। আমার কাছে বাবা আগে, তারপর ভাই। তাহলে তুমি যাবে না দাদা? এই তোমার দুটি পায়ে পড়ছে। পায়ে পড়বি কেন? পা ধরে টেনে নিয়ে গেলেও আমি যাব না। ঠিক আছে দাদা, কি আর বলবো। তুমি যখন যাবেই না সিদ্ধান্ত নিয়েছো, তুমি তো দাদা, তোমার মুখের উপর আমার কিছু বলা সাজে না। তাহলে তোমার ওই পাদুকা দুটো আমাকে দাও। রাজ সিংহাসনে তোমার এই ভাই বসবে না, রাজ সিংহাসনে থাকবে তোমার পাদুকা। আর তোমার পাদুকার যাতে অমর্যাদা না হয়, তাই আমি শাসন দণ্ড হাতে তুলে নেব। আমার দাদার সম্মান রক্ষার জন্য আমার দেশ শাসন, তাই শাসন করব আমি দেশ, কিন্তু সিংহাসনে থাকবে তোমার পাদুকা। ভরত চলে গেল রাজ শাসন করতে, রামচন্দ্র চললেন 14 বছরের জন্য বনবাসে। অনেক কাণ্ড ঘটলো। শেষকালে রাবণ বধ করে রামচন্দ্র যখন 14 বছর পর ফিরে আসছেন, সেই সময় এক একজনকে সোনার হার দিচ্ছেন, কাউকে হীরের আংটি দিচ্ছেন, কাউকে স্বর্ণ মুদ্রা দিচ্ছেন, মনের আনন্দে সকলকে দান দক্ষিণা করছেন। ভরতকে বলছে, তুই কিছু নিবি না ভাই? 14টা বছর যে তুই আমার রাজ্য সামলালি, তুই কিছু নিবি না? ভাই ভরত বলছে, দাদা গো, তুমি যখন আজকে কল্পতরু হয়েছ, যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, আমিও তোমার চরণে কিছু চাই দাদা, দেখো আমায় যেন দিতে ভুলো না। 14 বছর তুমি যে বনে বনে ভ্রমণ করেছ, তোমার জন্য প্রতিদিন আমি দাদা রাম বলে ক্রন্দন করেছি, সে খবর তো তুমি জানো না। আজকে তাই তোমার কাছে আমি দান চাইছি। যখন আমি তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম,
আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারলে, কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম তোমাকে জোর করে টেনে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। কিন্তু ভাই বলে তোমার মুখের উপর কথা বলতে পারি নাই, ভাই বলে তোমার আদেশ পালন করতে আমি বাধ্য হয়েছি। তাই আমায় আশীর্বাদ করো, পরজন্মে যদি তোমার আমার জন্ম হয় তখন যেন আর ভাই করে রেখো না, যেন আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও, আমার ভাই করে রেখো না দাদা। কোথাকার বনের বানর, তাকে তুমি বন্ধুর মর্যাদা দিলে। কোথায় রাক্ষস বিভীষণ, তাকে তুমি বন্ধুর মর্যাদা দিলে। বিভীষণের কথা শুনে তুমি যুদ্ধ করেছো। আর কোথায় ওই চণ্ডাল, গুহক চণ্ডাল, তাকেও তুমি বন্ধু বলে বুকে টেনে নিয়েছো। কিন্তু আমার তুমি অনুরোধ শুনলে না, পরজন্মে আমায় বন্ধু করে জনম দিও। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমার বন্ধু করে জনম দিও। আমার মনের মতো করে তোমার সেবা করব। তুমি বাধা দিলে মানব না গো, আমার মনের মতো তোমার সেবা করব। তুমি বাধা দিলে মানব না। দাদা গো, মনের মতো তোমার সেবা করব। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহ, বলো তুমি কোন বড় লোক, তুমি আমি আমি সব বাধা দিলেও আমি শুনবো না গো। আমার মনের মতো করে সেবা করব। তুমি বাধা দিলে পারো না গো, সেবা করব। বাধা দিলে মানব না। আমার মনের মতো তোমার সেবা করব। তুমি বাধা দিলেও মানব না। আমার মনের মতো সেবা যেন করব। আমায় বন্ধু করে জনম জনম দিও। ভাই, তুই তাহলে মনে আঘাত পেয়েছিস আমার কথায়? কিন্তু তুই বল, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে কি করতিস? আমাকে বাবা মা দুজনাই আদেশ দিয়েছেন বনে যাও, আর তুই ভাই হয়ে আমাকে বলছিস বাড়ি চলো। আমার কোনটা করা উচিত? তুই আমার ভাই, তোকে আমি বলতে পারি যে না আমি বাড়ি যাব না, কিন্তু বাবাকে কি অমান্য করতে পারি? কারণ আগে তো আমার বাবা তো আমায় জন্ম দিয়েছে, আর বাবা আমাকে জন্ম দিয়েছে বলে তোকে আমি ভাই রূপে পেয়েছি। কাজেই বাবাই তো আমার কাছে আগে। না দাদা, তুমি অন্যায় করনি, ভুল করনি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, তাই আমি বলছি পরজন্মে যেন বন্ধু হয়ে জন্মায়। ঠিক আছে ভাই, আগামী জন্মে যদি তোর আর আমার জন্ম হয়, আমরা বন্ধু হয়েই জন্মগ্রহণ করব। রামচন্দ্র হলেন শ্রীকৃষ্ণ,
আর ভরত হলো সুদামা। বৃন্দাবনে মনের আনন্দে খেলা করছে। সুদামার বাবা বটুক, মা রচনা দেবী ছেলেকে সাজিয়ে দিয়েছে কৃষ্ণের সঙ্গে খেলা করার জন্য। যা ভালো করে খেলা কর। ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল রে আসিয়া মিলিল একঠাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে ভাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো এ যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীর এ যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীরে যে রাম কানাইয়ের বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে যে বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে 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 রামকানায়ের বিহার ওই শ্রী যমুনার তীরে রামকানায়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে পরম রমণীয় স্থান আজু খেলিব ইহ ঠাঁই রে। খেলা করব আজকে। কি খেলা হবে? কাঁধে চড়া আর কাঁধে করা। তো কাঁধে করবে কে? বলে কাঁধে চড়ার যদি সুযোগ হয় আর কাঁধে করার কোনো ইচ্ছে হয়, তাহলে কে কাঁধে করবে? কজন আছি আমরা? দেখতো বন্ধুদের কজন আছে দেখ। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরো আছে হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরিক। কজন হলো? আবার 12 জন।
এই 12 জন 24 জন কৃষ্ণের বন্ধু, আর কৃষ্ণ বলরাম 2 ভাই। মোট 26টি পাতা ছেঁড়া হলো, তার মধ্যে একটা পাতা ছেঁদা করে দেওয়া হলো। ওই ছেঁদা পাতা যেটা, সেটা 25টা পাতার সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হলো। সবাই চোখ বেঁধে পাতাগুলো তুলে নেবে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। এবার যেই না পাতা মিশিয়ে সবাই চোখ বন্ধ করে পাতা তুলে নিয়েছে, কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই শ্রীরাম, তোর পাতা কেমন? এই সুবল, আমার তো ভালো। মঙ্গল, সুদামা, আরে তোরটা দেখ। হ্যাঁ, তুই তো সবার দেখে বেড়াচ্ছিস। আমারটাই তো এখনো দেখা হয়নি। এই কানাই চোর। ছেঁড়া পাতা, তাহলে আমাকেই চোর হতে হবে। রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা, রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা, রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলবো রে, 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 খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে। আমরা দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না করেছে, দূর বনে যাব আমাদের মা মানা করেছে, দূর বনে যাব আমাদের মা মানা করে। খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলতে খেলতে সুদামাকে বলছে, তুই যখন এত কথা বলছিস তুই আগে কাঁধে ওঠ। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, ওই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, নাই দাঁড়া রে, দাঁড়া রে। পাকা পাকা ফল ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে। এখানাই ওই দেখ পাকা পাকা কি সুন্দর আম ফলেছে, একটু দাঁড়া, একটা আম পাড়ি, দুজন মিলে খাবো, তারপর আবার ছুটবি। যেই না একটি আম পেড়েছে, আমটি হাতে নিয়ে ভাবছে আগে আমি খাবো না আগে কানাইকে দেব। আমরা যে বৃন্দাবনের সখা, কানাইকে না দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু আগে যদি কানাইকে দিই বিপদ হতে পারে। কারণ আমাদের রাজা হলো দুষ্টু রাজা কংস, দুষ্টু রাজা। শিশু হত্যা করার জন্য নারীর বুকে বিষ মিশাতে পারে যে রাজা, সেই রকম দুষ্টু রাজা আর কেউ হয়? পুতনার বুকে বিষ মিশিয়ে পাঠিয়েছে আমাদের রাজা। সেই রাজা হয়তো এই আমেও বিষ মিশিয়ে দিতে পারে। তাই আগে আমি আম খেয়ে দেখি বিষ আছে কিনা। আমে যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কানাই বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে আমায় বাঁচিয়ে দিতে পারে, কিন্তু আমি তো কানাইকে বাঁচাতে পারবো না। কারণ কালীয় দমন যখন হয়েছিল, আমরা বিষ খেয়ে অচেতন হয়ে গেছিলাম, কানাই আমাদের বাঁচিয়ে দিয়েছিল। তাই আগে আমি আম খেয়ে দেখি এতে বিষ আছে কিনা, বিষ না থাকলে তবেই দেব। এই ভেবে আমের খোসা ছাড়িয়ে এক কামড় মুখে দিল। আহ, কি মিষ্টি আম রে বাবা! আসলে কানাইয়ের জন্য তো ফলেছে, আমাদের ভাগ্য ভালো তাই আমরা খেতে পাচ্ছি। কিন্তু উল্টো দিকে যদি বিষ থাকে, আবার আমটাকে ঘুরিয়ে উল্টো দিকেও এক কামড় দিল। না না, দুদিকেই যখন বিষ নেই তাহলে আর বিষ নেই। এই আমটা কানাইয়ের মুখে দিই,
এই বলে নিজের এঁঠো আম কৃষ্ণের মুখে দিয়ে বলছে, খা রে কানাই। কিন্তু দেখিস কানাই, খেতে ভালো লাগছে বলে যেন পুরোটা খেয়ে নিস না, আমার জন্য যেন এক কামড় রেখে দিবি। কেন জানিস কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, কানাই তাই তো এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমায় দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো কি করবি বল, মুখ হতে দিতে হলো ভাই। এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এক সুদামা, ঠিক করে কথা বল, আমটা আমার এঁঠো বলে বেশি ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? যদি বলিস আমটা মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে গাছ পাকা আম তো আছে, আরো খেয়ে নে, আমারটা কেন টানাটানি করছে? আর যদি বলিস না আমার এঁঠো বলে বেশি ভালো লাগছে, তাহলে অন্য কথা বলবো। না কানাই, গাছ পাকা আম তো ভালো লাগবেই, কিন্তু তোর এঁঠো বলে যেন বেশি ভালো লাগছে। দেখবেন মায়েরা একটু মিলিয়ে নেবেন, কোনো গাছে যদি পেয়ারা পাকলে তো মিষ্টি হবেই, কিন্তু সেই পাকা পেয়ারা যদি পাখি ঠোকরানো থাকে, সেই পাখি ঠোকরানো পেয়ারাটা যেন বেশি মিষ্টি হয়। ওই রকম মিষ্টি সারা গাছের মধ্যে আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা পাখির ঠোঁটের গুণ। তেমনি কানাই রে, গাছ পাকায় আম তো মিষ্টি লাগে, কিন্তু তোর অধরের ছোঁয়া পেলে যেন আরো সুস্বাদু হয়ে যায়। তোর অধরে বোধহয় কোনো জাদু আছে। ওরা হরে মাঝে না জানি কি সুধায় আছে, জানি না বিধি করেছিল
কথা। তাহলে গাছ পাকা আম মিষ্টি হয়, কিন্তু আমার এঁঠো বলে বেশি মিষ্টি পাচ্ছিস, তাই তো? তাহলে আমার এঁঠোর যদি এত মূল্য, আমি এঁঠো তো এমনি এমনি দেব না, আমাকে কিছু দে, তবে তো এঁঠোটা পাবি। ভালো জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয় তার আর কদর থাকে? সেই জন্য তো আমি বিনামূল্যে দিতে চাইছি না, কিছু দে, তবে এঁঠো দিচ্ছি। সুদামা বলে, কানাই রে, তোকে মন দিয়েছি, জীবন দিয়েছি, আরো যদি তোর কিছু নিতে ইচ্ছা হয়, এই যে অলংকার আমার মা আমাকে পরিয়ে সাজিয়ে দিয়েছে, এই অলংকার তুই নিয়ে নে রে কানাই, কিন্তু আমায় ওই এঁঠো দে। এই উপহার না খাইয়া আমাদিগে দাও রে, এই উপহার নাও। আমাদের কি বা আছে আর কি বা দিব, এই উপহার নাও। আমাদের কি বা আছে আর কি বা দিব, আমরা রাখাল বই তো নয় রে, কি বা কি বা দিব, আমরা কি বা আছে আর কি বা দিব, রাখাল বই তো নই রে, বা আছে আর কি বা দিব, বই তো নই রে। এই উপহার নাও খাইয়া আমাদিগে দাও। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়াইয়ে বলছে, ওগো সুদামা, তুমি গোবিন্দের এই অধরামৃত আস্বাদন করো, ওই যে শেষ কামড় তুমি খাও, কিন্তু এই আটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আটিটা যেন আমার আঁচলে দিয়ে দিও। আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে নর প্রসাদের কণা প্রসাদ পেলে পরে প্রসাদের কণা প্রসাদ পেলে পরে সেই আশাতে বসে আছি। কীর্তন জগতে কিছু কিছু দুর্লভ গান আছে, সেই সব গানগুলোর মধ্যে এটা একটা। সেই জন্য এইসব গান যখন গাইতে হয় গুরুর স্মরণ করতে হয়, গুরুদেবের নামটা অন্তত বলতে হয়, তা নাহলে তো অকৃতজ্ঞ। যারা কীর্তন গান গায় অথচ গুরু স্বীকার করে না, তারা হচ্ছে অকৃতজ্ঞের দল। আপনারা আশীর্বাদ করবেন যে গুরুদেবের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি।
এত সুন্দর গান একটা পৃথিবীতে আছে আমি জানতেই পারতাম না, যদি এই গানটি কৃপা করে আমার গুরুদেব না শেখাতেন, তাই না বাবা? এই গানটি যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন দ্বিজেন দে মহাশয়। রাধারমণ কর্মকার বড় কীর্তন গায়ক ছিলেন। কীর্তন গাইলেই কীর্তন গায়ক হয় না, যারা কীর্তন জানে তাদেরকে বড় গায়ক বলতে হয়। যারা বড় গান জানে তবে তো সে বড় গায়ক, বড় গানই জানে না সে আবার বড় গায়ক কিসের? পয়সা বেশি নিতে পারে, নাম ডাক বেশি হতে পারে, কিন্তু বড় গায়ক আমি তাকে বলবো না। বড় গায়ক তাকেই বলবো যে বড় গান জানে। এই গান আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার, শ্রী দ্বিজেন দে মহাশয়। যদি উনি কৃপা করে আমার জীবনে না আসতেন হয়তো গান বাজনা করে আমারও জীবনটা কেটে যেত, কিন্তু এই অমৃত রসের সন্ধান আমি পেতাম কোথায়? সেই জন্য যতবার ওনাকে প্রণাম জানাই। শুধু উনি নয়, আরও যারা আছেন, দ্বিজেন দে ছাড়াও আরও যারা আমার কীর্তন গুরু, বৃন্দাবন বণিক, মনোরঞ্জন ভট্টাচার্য, নীলমণি দাস মহাশয়, মনোরঞ্জন কংস বণিক, সরস্বতী দাস এবং সর্বোপরি আমার বাবা সন্তোষ ভট্টাচার্য, সবার চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। যদি এনারা আমাকে এই অমৃতময় জগতের সন্ধান না দিতেন আমার জীবনটা হয়তো সাধারণ খাতেই প্রবাহিত হতো, এই অমৃতের সন্ধান হয়তো আমি পেতাম না কোনোদিন। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, এ তো বইতে লেখা আছে পদ, কিন্তু এই সুর তাল, তার এই মাধুর্যপূর্ণ আখর, এসব কোথায় পাবেন আপনি? এগুলোর জন্য গুরু কৃপা চায়। তাই দ্বিজেনদের চরণে আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনারাও তাকে প্রণাম করুন, কারণ তারা কীর্তনকে ভালোবেসে সারা জীবন কাটিয়েছেন। কীর্তনের কাছে তারা কিছু আশা করেননি, তারা কীর্তনের শুধু সেবা করেছেন। তাই তারা আমাদের শুধু প্রণম্য নয়, তারা আমাদের পূজনীয়। দ্বিজেন দে মহাশয় এত সুন্দর গানটি আমায় শিখিয়েছিলেন। এত সুন্দর আনন্দের দিন কেটে গেল বৃন্দাবনে, নিরানন্দের প্রবাহ সৃষ্টি করলেন অক্রূর এসে। কংস রাজার আদেশে অক্রূর এসেছেন কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। বৃন্দাবনের রাখাল ছেলেরা ভাবলো আমরা এবার শহর দেখতে পাবো। কংস রাজা বলেছে কৃষ্ণকে নিয়ে আসবে আর কৃষ্ণের বন্ধুদেরকে আনবে, কিন্তু বৃন্দাবনের কোনো মেয়ে যেন মথুরায় না আসে। কারণ কংসের লক্ষ্য হলো কৃষ্ণকে বধ করা। কৃষ্ণ যদি মরে যায় ওই বৃন্দাবনের মেয়েরা কান্নাকাটি জুড়ে দেবে, ওই দৃশ্য আমার দেখা সম্ভব নয়। কাজী বৃন্দাবনের কোনো মেয়ে যেন না আসে। কংস আদেশ দিয়েছেন অক্রূরকে যে কৃষ্ণ আসবে, নন্দরাজা আসবে, দাদা বলাই আসবে আর বন্ধুরা আসবে, কোনো মেয়ে নয়। তাই কংসের নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার মনে করুন একটা অজপাড়া গায়ে যদি রাষ্ট্রপতির গাড়ি চলে আসে কাউকে নেবার জন্য, সে তো বিরাট সম্মানের ব্যাপার একটা। রাষ্ট্রপতির গাড়ি যদি কোনো গ্রামে কাউকে নেবার জন্য, সসম্মানে নেবার জন্য আসে, বিরাট ব্যাপার। তো বৃন্দাবন তো একটা গ্রাম তখন, রাজধানী তো মথুরা। তাই সেখান থেকে যখন কংসের গাড়ি এসেছে আনন্দে একদম হই হুল্লোড়। কৃষ্ণ উঠছেন কংসের গাড়িতে, কৃষ্ণ, নন্দরাজা আর বলরাম, এই তিনজন কংসের গাড়িতে। আর একটা বড় গাড়ি পাঠিয়েছে রাখালদের নেবার জন্য। তাই শ্রীরাম সুদাম সেই গাড়িতে উঠেছে। দুটো গাড়ি গিয়ে যখন মথুরায় দাঁড়ালো, কংস ভেবেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু ঘটলো উল্টো। কংসেরই মৃত্যু ঘটে গেল। কংসের মৃত্যুতে মথুরা অবাক হয়ে গেল বটে, কিন্তু কৃষ্ণের দায়িত্ব বেড়ে গেল। ওই যে বললাম ধর্ম, ধর্ম মানে দায়িত্ব পালন। দায়িত্ব বেড়ে গেলেই জানবেন আপনি বিরাট বড় ধার্মিক হতে চলেছেন। কৃষ্ণের তখন দায়িত্ব বেড়ে গেল। কংস মরে গেলেও কংসের শ্বশুর মরেনি। কংসের থেকে কংসের শ্বশুর আরো ভয়ঙ্কর। কংসের শ্বশুর ছিলেন জরাসন্ধ। বিহারের রাজগীরে ছিল তার রাজধানী। যখন সে শুনল তার দুই কন্যা অস্তি আর প্রাপ্তি, কংসের দুই স্ত্রী অস্তি আর প্রাপ্তি, তাদের বাবা হচ্ছে জরাসন্ধ। যখনই জরাসন্ধ শুনল যে তার কংস জামাই মারা গেছে, মেয়েরা বিধবা হয়েছে, বাবার শক্তি থাকতে ছেড়ে দেবে ওই জামাইয়ের হত্যাকারীকে। তাই কংসর মারা গেছে বলে জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করছে।
কৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা আপনি বৃন্দাবনে চলে যান আমার বন্ধুদেরকে নিয়ে, শুধু বলাই দাদা আর আমি মথুরায় থাকব, কারণ মথুরা বিপদ মুক্ত নয়। কংস মারা গেছে, কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই রাজনীতিতে আমি যখন জড়িয়ে পড়েছি, এই রাজনীতির আমি শেষ দেখে ছাড়ব। মথুরায় প্রবেশ মানে কৃষ্ণের রাজনীতি জগতে প্রবেশ। তার আগে পর্যন্ত কৃষ্ণ ছিলেন রাখাল ছেলে, সমাজ সংস্কারক একটি রাখাল ছেলে, কিন্তু যখনই তিনি মথুরায় চলে গেলেন অমনি ভারতবর্ষের জটিল রাজনীতিতে তিনি জড়িয়ে গেলেন। তাই সব শ্রীরাম সুদাম বন্ধুরা চলে এলো বৃন্দাবনে, কৃষ্ণ আর বলরাম থেকে গেল মথুরায়, কিন্তু কৃষ্ণ বিরহে সুদামার নয়ন ধারার বিরাম না। কানাই তুই কবে আসবি ভাই? আমরা আবার লুকোচুরি খেলবো, আবার আমরা কাঁধে চড়া কাঁধে করা খেলবো। আমি তোর কাঁধে চড়েছি বলে তোর খারাপ লেগেছে, এবার আমি তোকে কাঁধে করবো। কানাই তুই কবে আসবি? পাগলের মতো করছে সুদামা। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার ভাই কানাইকে দেখেছিস তুই? সুদামার বাবা দেখছে ছেলে তো আমার পাগল হয়ে যাচ্ছে। গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তার কি আর মাথা ঠিক থাকছে? কি করে আমার এই ছেলেকে ভালো করা যায়? সুদামার বাবা মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ আর বলরাম যেখানে পড়াশোনা করতে গেছে আমার ছেলেকে সেইখানেই পাঠায়, তাহলে ওদের বন্ধুত্বের বন্ধনও শক্ত হবে, আবার পড়াশোনাটাও জমে উঠবে। তাই কৃষ্ণ আর বলরাম পড়াশোনা করার জন্য সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, আর এদিকে সুদামাও চলল সেই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। আজ বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে আজি আনন্দ ধরে না, বহুদিন পরে আজ আনন্দ ধরে না। ভাই কানাইয়ের মুখ দেখে আনন্দ ধরে না। ভাই কানাইয়ের মুখ দেখে সুদামার মনে নেচে ওঠে, ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আনন্দ ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইলা, কত আনন্দ হইলা। আনন্দের পাথার বয়ে যায় সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় উজ্জয়িনী নগরে। গেছেন উজ্জয়িনী? আমার এসব জিজ্ঞেস করাই বেকার, খালি খালি মাঝে মাঝে আপনাদের একটু করে খোঁচা দিয়ে আপনারা রাগ করবেন না যেন।